দাওয়াতি ময়দান ফুল বিছানো নয়। দিনের পথে দাওয়াত দিলে, দিন কায়েমের আন্দোলনের পথে থাকলে বিরোধিতা আসবে, গালিগালাজ আসবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে। তাও জালিমদের অনুসরণে দাওয়াতি ময়দান ছেড়ে জালিমদের ভয়ে চলে যাওয়া যাবে না। কথা কি বোঝা যায়? নুন। এরপরে আল্লাহ বললেন ওয়াল কলম, কলমের কসম। কিসের কসম? কলম। আল্লাহ তাআলা সবার আগে কলম সৃষ্টি করেছেন। জোরে বলেন, আল্লাহ সবার আগে কি সৃষ্টি করেছেন? সবার আগে আল্লাহ কলম বানিয়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেছেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয়ই আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা কলমকে অর্ডার করলেন, আদেশ করলেন উক্তুব, কলম তুমি লিখো। কলম তখন প্রশ্ন করলো মাযা আক্তুব, হে আল্লাহ আমি কি লিখব? আল্লাহ তখন কলমকে আদেশ দিলেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সব তুমি লিখো। আল্লাহু আকবার। তাহলে সবাই বলেন তো, কলম সৃষ্টি করা হয়েছে সবার আগে না পরে? সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কলম। এখন প্রশ্ন হলো, আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে? আসুন অন্য হাদিস থেকে সেটা জেনে নেই। আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ব50,000 সানা। আসমান সমূহ আর জমিন, নবমণ্ডল আর ভূমণ্ডল সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে কলম দিয়ে তাকদীর লিখে দিয়েছে। কলম সৃষ্টি করা হয়েছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে? আরেকটু জোরে বলেন। মনে মনে অন্য কিছু হয়ে গেলেন নাকি? তাহলে জোরে বলেন, কত হাজার বছর? এখন প্রশ্ন হলো, নবীজি পাগল নন এই কথা বলার আগে আল্লাহ কলমের কসম কেন করেছেন? কাফিররা বলতো কি ব্যাপার, আমাদের এলাকার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে বড় হলো, তার শিশু কৈশোর যৌবন তারুণ্য সব চোখের সামনে গেল, হঠাৎ করে সে দেখি বলে নবী। হঠাৎ করে সে নবী হইল কেমনে? আল্লাহ কলমের কসম করে কাফিরদেরকে বললেন, রে কাফিরের গোষ্ঠী, আমার নবী হঠাৎ করে নবী হন নাই। তিনি নবী বা নবুয়ত দাবি করায়, নবুয়তের দাওয়াত দেওয়ায় তোমরা তাকে পাগল বলো, তিনি নিজে নিজে নবী হন নাই। আমি আল্লাহ কলমের কসম করছি, যে কলম আসমান জমিন সৃষ্টি করার আগে আরো 50,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে, তিনি হঠাৎ করে নবী হন নাই। আসমান জমিন সৃষ্টির আরো 50,000 বছর আগে আমি আল্লাহর কুদরতি কলম দিয়ে লেখা হয়েছে, তিনি যে নবী হবেন। সুবহানাল্লাহ। এজন্য কোন কোন মুফাসসির বলেছেন এজন্য আল্লাহ কলমের কসম করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আছে কলমের কসম আল্লাহ করলেন। তবে কোন কোন মুফাসসির এখানে বলেছেন যে কলম দ্বারা এখানে ওই কলম উদ্দেশ্য করা হয়েছে যেটা সাধারণভাবে আমরা ব্যবহার করি। ওই কলম ব্যবহারের কৌশল কিন্তু কোনো বিজ্ঞানী শিখায় নাই। কলম ব্যবহারের কৌশল আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। এটা কোরআন শরীফে নাই তো? কোরআনে প্রথম যে সূরার 5 আয়াত নাযিল হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল আলাক। নবীজির কাছে প্রথম যে আয়াত নাযিল হয়েছে সেখানে কলমের কথাও ছিল। আল্লাহ তাআলা বলেছিলেন ইকরা বিস, পারেন না? পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহু আকবার। খেয়াল করুন, যারা বলে মোল্লার গোষ্ঠী কিচ্ছু বুঝে না, এই কোরআনে প্রথম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদের আদেশ আসে নাই। কোরআনে প্রথম আয়াত দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থার আয়াত, লেখাপড়ার আয়াত। শুধু পড়া নয়, আগে বলা হয়েছে পড়া, তারপরে লেখা। আগে বলা হয়েছে ইকরা, এরপরে আবার আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, ওই মহিমান্বিত রবের নামে পড়ো যিনি শুধু পড়া নয় কলম দিয়ে লেখার করা কৌশল ও শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করুন, তাহলে কোরআনের প্রথম বিধান পড়া লেখার বিধান।
কেউ চুপ থাকলে হবে না, এখন মনে মনে অন্য কিছু হইলে হবে না। কোরআনের প্রথম হুকুম কিসের হুকুম? জোরে বলেন, জোরে বলেন। কোরআন না, কে বলছে পড়া? পড়ালেখা, সেটাই বলতে হবে, পড়ালেখা। কোরআনের প্রথম বিধান কিসের? কেন পড়ালেখার বিধান কোরআনে প্রথম দেওয়া হয়েছে কেন? কারণ পড়ালেখা ছাড়া কোন জাতিকে উন্নত সভ্য বানানো যায় না। এজন্য ইসলাম সর্বপ্রথম পড়ালেখার বিধান দিয়েছে। শুধু পড়ালেখার বিধান না, কারিকুলাম সেট করে দিয়েছে, মেথোডোলজি কেমন হবে সেটাও বলেছে। আচ্ছা, তাহলে পড়ার মেথোডোলজি, কারিকুলামটা কেমন হবে? কি সুন্দর আল্লাহ শিখিয়েছেন। ইকরা, পড়ো, পড়াটা শুরু করো, পড়তে হবে, কারিকুলাম এমন হবে, সিলেবাসটা কেমন হবে, আল্লাহ সিলেবাস শিখাচ্ছেন। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, যাতে করে স্রষ্টা চিনতে পারো। রবের নামে পড়ো। পড়ালেখার কারিকুলামের সবকিছু হবে এমন যে পড়াশোনার শেষে রব চিনা যায়, যে পড়াশোনার শেষে রবের ভয় অন্তরে পয়দা হয়ে যায়। পড়াটার কারিকুলাম হবে ঠিক এমন। যে শিক্ষা ব্যবস্থায়, যে শিক্ষা কারিকুলামের কোন জায়গায় রব চিনার, রব জানার, রবের ভয় অন্তরে পয়দা হওয়ার কোন কারিকুলাম থাকে না, এই রকম শিক্ষা কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত হতে পারে ঠিক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর, ডাকাত আর সন্ত্রাস হয়। কেমনে হয় আসেন বুঝায় দিই। মাঝে মাঝে আমাদের ফেনী নোয়াখালীর বিভিন্ন মসজিদে জুতা চুরি হয় কি হয় না? যে জুতা চোর সে কি অনার্স মাস্টার্স পাস করা? অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত। ঢাকায় গুরুত্বপূর্ণ অফিসে বসে, গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খুঁটা দিয়া 100 কোটি 200 কোটি চুরি করে, 1000 কোটি চুরি করে, আবার চুরি করে দেশেও রাখে না, খুব সুন্দর বেগম পাড়ায় কলা গাছের মতো ফুলে যায়। এই যে এত টাকা চুরি করলো, সে কি জুতা চুরের মতো অশিক্ষিত? আপনারা কথা বলছেন না কেন? সে চোর। ঢাকার অফিসে বসে যে চুরি করেছে সেও চোর, মসজিদের জুতা চোর সেও চোর, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য, লেভেল আলাদা। একটা শিক্ষিত চোর আর একটা। আপনারা বলেন তো ডেঞ্জারাস কোনটা? জুতা চোর আর কয়টা জুতা? শিক্ষিত চোর, এটা তো এমন চোরা, আরে বাপরে বাপ, চোরার ঘরের চোরা কি আমরা করছি। এত পড়াশোনা করে এত বড় বড় অফিসে বসে চুরি করে কেন? চাকরির ইন্টারভিউতে বসার পরে ওই স্যারেরা এত ঘুষ চায় কেন? এত চুরি করে কেন? এত অনেক শিক্ষিত। এর কারণ হলো ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত ইংরেজি পড়েছে, বিজ্ঞান পড়েছে, গণিত পড়েছে, ভূগোল পড়েছে, অর্থনীতি পড়েছে। সিলেবাসে সব ছিল, কোরআন ছিল না, হাদিস ছিল না। রবের দেওয়া কারিকুলাম, কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা ব্যবস্থা থাকায় তার শিক্ষা কারিকুলামের সবকিছু শিখলেও এমন কোন শিক্ষা তার বই বা সিলেবাসে ছিল না যেটা শিখলে পরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় অন্তরে পয়দা হয়। এটা ছিল না বলে দিনহীন এই শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত চোর, ডাকাত আর শিক্ষিত সন্ত্রাস বানিয়েছে। যে শিক্ষা কারিকুলামে কোরআন সুন্নাহ থাকে না, এই শিক্ষা কারিকুলাম দিয়ে চরিত্রবান শিক্ষিত মানুষ পাওয়া যায় না। আজ আমাদের শিক্ষা কারিকুলামে ইসলাম দিয়ে ভরা, কোরআন হাদিস দিয়ে ভরা। আপনারা ঘুমাই গেছেন নাকি? আলু ভর্তা আর ডিম ভাজি দিয়ে ভরা, ঠিক কিনা? বিছানা কেমনে গুছাইতে হয় ওইটা দিয়ে ভরা। দিন নাচতে হবে ওগুলা দেওয়া। মাদ্রাসার মধ্যে লীলাবালি লীলাবালি, বড় যুবতী সৈব বিয়ার সাজনী, কন্যা সাজলো। এইসব সারে গামা পাথানিসা, কি সারে গামা পাথানিসা আছে না? সারে গামা পাথানিসা, লীলাবালি লীলাবালি, এগুলো শেখানোর জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠাই না। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে তো? কিছু আছে আবার প্যান্ডেলের বাইরে আলোচনা করতেছে, হুজুর আসলে তাফসীর করতে, এগুলো বলে কেন? এত বুঝে না এখানে কলমের কথা আছে, আছে না নাই? কোন কোন মুফাসসির বলেছেন
ওয়াল কলমি দ্বারা ওই কলম উদ্দেশ্য করা হয়েছে যেটা মানুষ ব্যবহার করে। তবে এই কলম ব্যবহারের কৌশল শিখিয়েছেন কি? পৃথিবীতে কলম দিয়ে আজ পর্যন্ত যা লেখা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে কলম দিয়ে আল্লাহর কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ।